আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দরা, আজকে আমাদের ধান কাটার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ধানগুলো জমিতেই আমরা মাড়াই করব। আমাদের লেবাররা ধানগুলো গোছাচ্ছে মাড়াই করার জন্য, আমরাও সাথে সাথে কাজ করছি। দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি নিয়ে আসা হয়েছে। ধানের আবাদ করে লাভ হয় না, অনেকেই বলেন। আসলে ধানের আবাদ করে লাভ হয় কিনা আজকে আপনাদেরকে আমি সাধারণ কৃষকদের মুখ থেকেই শোনাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে ধান কাটার কাজ চলছে। আমাদের এই ধানগুলো আজকে জমিতে মাড়াই করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে 29 জাতের ধান, এবং আমরাও সাথে সাথে কাজ করছি কিছু কিছু। আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো অনেক ভালো হয়েছে, এখানে জড়ো করা হয়েছে। ফলমান বেশি হবে, ঠিক আছে। আমরা যদি আমাদের কিছু লোকজনের সাথে যদি আমরা যদি পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। জি, আপনি এখানে কিরকম দেখছেন, ফলন কিরকম হয়েছে? প্রতিটি সীমালে 30 কেজি হবে। প্রতিটি সীমালে 30 কেজি হবে? হ্যাঁ, 30 কেজি ভালো হয়েছে, 30 কেজি হবে। আচ্ছা আচ্ছা, যাক তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন কি করবেন আপনারা? এই ধানগুলো দিয়ে ধান ছাড়াবো। ধান ছাড়াবেন? মেশিনে ছাড়াবো। আপনার কতক্ষণ সময় লাগবে? 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা সময় লাগবে? হ্যাঁ না? হ্যাঁ, এরকম। আচ্ছা, তারপরে এটা ছাড়ানোর পরে এই বস্তায় ভরে নিয়ে যাওয়া হবে। বস্তায় নিয়ে যাবো, ওখান থেকে গাড়ি যাবে। আচ্ছা, তারপরে এগুলো কি সেদ্ধ করা হবে নাকি? সেদ্ধ করা হবে। আচ্ছা চাচা, অনেকেই বলে যে ধানের আবাদে নাকি লস হয়, আসলে কি ধানের আবাদে লস হয়? না না, আমাদের অত লস। আচ্ছা চাচা, আপনি ক্যামেরার সামনে বলে দেন যে আমরা এই আটিগুলো, এই ধানের যে আটিগুলো, এগুলো মানে মাড়াই করার পরে এই আটিগুলো যখন খের হয়ে যাবে তখন আমরা প্রতি আটি কত করে বিক্রি করব? 2 টাকা। 2 টাকা পিস আমরা বিক্রি অলরেডি করে ফেলেছি নাকি? হ্যাঁ, অলরেডি। জি, ঠিক আছে। আগে ছিল 300 টাকা, এখন দাম কমে গেছে। ও, আগে 300 টাকা ছিল? এক মাস আগে 300 টাকা ছিল। আচ্ছা, এই আটিগুলোর দাম কোন সিজনে বেশি পাওয়া যায়? আমনের এখন তো আগুন মাসে এখন। আচ্ছা, শীতের সময় হবে তখন 400, 450, 500 এরকম। সর্বনিম্ন 400, 350। ঠিক আছে চাচা, ঠিক আছে। আসলে আমরা ধান আবাদ করি না, আমরা শাকসবজি বেশি আবাদ করি, কিন্তু এবার ধান আবাদ করলাম কারণ 29 জাতের ধানগুলো বাজারে অরিজিনাল পাওয়া যায় না। এই অরিজিনাল ধান খাওয়ার জন্যই আমাদের এই ধান আবাদ করা। ধানগুলো মাড়াই করার কাজ শুরু হয়ে গেল। আপনারা যদি উৎসব মুখর পরিবেশে কোনো কিছু করেন, আপনাদের কাছে সব কিছুই ভালো লাগবে। কাজটাকে আপন করে নিতে হবে। আপনি যে অবস্থানেই থাকুন না কেন, কাজটাকে আপনার মূল প্রাধান্য দিতে হবে। ধানের থেকে চাহিদা যদি আর কোনো কিছুর বেশি থাকে, সেটি হচ্ছে ধানের খেরের। আপনারা দেখতে পাচ্ছেন এই আটিগুলোর এক একটি দাম হচ্ছে, আমরা 2 টাকা পিস বিক্রি করেছি, অনেকে 1.5 টাকা বিক্রি করেছে, কিন্তু আমরা 2 টাকা বিক্রি করছি। আমাদের এখানে জৈব সার সমৃদ্ধ এই খেরগুলো, এবং আমরা কোনো কীটনাশক ব্যবহার করিনি ধানের জমিতে। ধানগুলো মাড়াই করার পর এই ধানগুলো আমরা বস্তায় ভরে আমাদের সেদ্ধ করার জন্য আমরা চাতালে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের সেদ্ধ করার কোনো লোক নেই, তাই আমরা এগুলো একদম চাতালে পাঠিয়ে দিচ্ছি। সেখানে সেদ্ধ শুকনা দুইটাই করে পাঠিয়ে দেবে আমাদেরকে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও ধান আবাদ করেন, এইটাই আমাদের চাওয়া। কারণ আমাদের বাংলাদেশের মানুষের অনেক চাহিদা, এই চাহিদা এত কম আবাদে পূরণ হবে না।